আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সব বেশি বেশি পছন্দ। আজকে ভিডিও কিনে আজকে বের হচ্ছে মোরক্কো ভার্সেস ব্রাজিলের খেলা নিয়ে সবচেয়ে বিস্তারিত আমি আপনাদেরকে একটা আপডেট দিতে চাই। সেটা হচ্ছে ব্রাজিল কি পারবে এই খেলা দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ পার করতে? তা নিয়ে থাকছে আজকে বিস্তারিত। চলুন বেশি কথা না, ভিডিওটা শুরু করি। প্রথমত হচ্ছে আজকের যে খেলা মোরক্কোর সাথে ব্রাজিল ম্যাচ স্কোরলাইনটা ছিল ড্র 1-1 গোলে, যেখানে প্রথম এক গোলে লিড নেয় মোরক্কো, তারপরে ভিনিসিয়াসের গোলে লিড নিয়ে ব্রাজিল সমতায় ফিরে। তা নিয়ে 90 মিনিট খেলার পর খেলার রেজাল্ট ছিল 1-1। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করছি যে ব্রাজিল আগে ছিল, তারা যেমন 2014 সাথে কথা বললো, নেইমার যখন ছিল র্যাঙ্কে তখন আর অবস্থা ছিল অনেক ভালো, কিন্তু এখন তারা যে পারফরমেন্স করছে, যেমন আজকে রাফিনে 2টা গোল মিস করছে, সেখানে এই ব্রাজিল টিমের এত দুর্দশা প্লেয়ার, যেখানে অভিজ্ঞতা প্লেয়ার বলতে কেউ নেই। যেমন আর্জেন্টিনার কথা যদি আমরা বলতে চাই, আর্জেন্টিনা আছে মেসি, যেখানে আর বাকি সদস্যরা হচ্ছে একদম স্ট্রং, খুব ভালো মানের প্লেয়ার। তারা শুধু বিশ্বকাপ 2022 সালে খেলিয়েছে শুধু মেসির জন্য, আর সেখানে তাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা একমাত্র হয়েছে মেসির কারণে। কারণ মেসির যে পাসগুলা, যে এসিসগুলো ছিল, সেখান থেকে একটা বিষয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে খেলার ভিতরে লাগে পুরনো অভিজ্ঞতা, যা ব্রাজিল দলের নতুন প্লেয়ারদের মাঝে কোনো অভিজ্ঞতাই নেই। সেখানে বিপদ যদি আমরা নেইমারকে দেখি, কারণ বিভিন্ন ইনজুরির কারণে নেইমার আজকেও মাঠের বাইরে ছিল। আর যদি নেইমার মাঠে ফিরেও তেমন কোনো পারফরমেন্স দিতে পারবে কিনা তা ধরাও যাচ্ছে না, কারণ নেইমার কিছু মিনিট খেলার পরে তার ইনজুরি সমস্যা আছে, যেটা একটা ভালো ভয়। আর তো যদি ভালো খেলে তাহলে আর্জেন্টিনার মনে হয় না ডিফেন্সিভ মিলিয়ে এত সুন্দর একটা খেলা উপহার দিতে পারবে, যা আজকের খেলা থেকে আমরা বুঝতে পেরেছি। কারণ একটি দলে শুধু বেস্ট খেলোয়াড় আছে ব্রাজিলে অ্যাটাকের লাইনে, আমরা সব জানি, কিন্তু নতুন কোনো অভিজ্ঞতা প্লেয়ার নাই। যারা মধ্যে ছিল নেইমার, কিন্তু সেই ইনজুরির কারণে বাইরে। তো দেখা যাক নেক্সট খেলাতে কী হয় রেজাল্ট। আমার মনে হয় না ব্রাজিল গ্রুপ স্টেজ পার করবে। তো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।